নমস্কার। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী গত 14 বছর ধরে যে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষের তিনি পাশে দাঁড়িয়েছেন, বাংলার মানুষের উন্নয়নের জন্য তিনি প্রকল্প গ্রহণ করেছেন এবং তার সুফল আজকে বাংলার মানুষ পাচ্ছেন এবং তাদের যাতে অসুবিধে না হয় এবং সরকারটাকে তিনি আজকে বাংলার মানুষের কাছে নিয়ে গেছেন দুয়ারে সরকারের মধ্য দিয়ে। তার এই যে উন্নয়নের যে কর্মযোগ্য, তার মধ্যে নতুন সংযোজন আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প, এটা তো ভারতবর্ষে তো প্রথম বটেই। আমার এ পর্যন্ত জানা নেই যে পৃথিবীতে কোনো রাষ্ট্রে বা কোনো রাজ্যে এই প্রকল্প আছে কিনা। একটি গণতান্ত্রিক রাজ্যে, একটি দেশে কিভাবে মানুষের তার গণতান্ত্রিক অধিকারকে বাস্তবে পরিণত করতে হয় এবং সেই গণতান্ত্রিক যে কর্মযোগ্য, সেখানে সাধারণ মানুষ যে তার সক্রিয় অংশগ্রহণ এবং প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের সমস্যার কিভাবে সমাধান করতে হয়, তার এক নতুন উদ্যোগ শুরু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং তার মাধ্যমে আজকে মনে পড়ে যায় যে প্রাচীন গ্রিস দেশের যে রিপাবলিকগুলো ছিল, যেখানে সাধারণ মানুষ তাদের উন্নয়নের জন্য তারা নিজেরাই অংশগ্রহণ করতেন বিভিন্ন কমিউনের মধ্য দিয়ে। আজকে আমাদের পশ্চিমবাংলায় সেই ঐতিহাসিক প্রকল্প চালু করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল থেকে অর্থাৎ 2 অগস্ট থেকে 2রা অগস্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হচ্ছে। এই প্রকল্পটি হলো যে 3টি বুথ নিয়ে একটি করে কেন্দ্র হবে। সেখানে স্থানীয় স্তরে বিডিও সাহেবরা যাবেন, আধিকারিকরা যাবেন। সেখানে সেই 3টি বুথের মানুষদের সাথে বসে সেখানেই তারা নির্ণয় করবেন যে সেই 3টি বুথের কী কী ছোট ছোট সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করবার জন্য। এবং প্রত্যেকটা বুথের জন্য আমাদের সরকার 10 লক্ষ টাকা করে স্যাংশন করেছেন এবং দিচ্ছেন। এই 10 লক্ষ টাকা সেখানকার বুথের সাধারণ মানুষ তারা নিজেরাই ঠিক করবেন যে তাদের কি কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিভাবে তারা সমাধান করবেন এই 10 লক্ষ টাকা দিয়ে। আজকের এই যে ঐতিহাসিক যে প্রকল্প, সেই প্রকল্পে আপনাদের সবাইকে আমরা খুব আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আপনাদের নিজ নিজ এলাকায় যে আপনারা তারিখ পাবেন, সেই তারিখে আপনারা আসবেন। সেখানে বসে আপনারা নিজেরাই আপনাদের সমস্যা সম্পর্কে আলোচনা করবেন এবং সেই সমাধানগুলো আপনারা, সেই স্কিমগুলো আপনারা ধরবেন এবং সেই 10 লক্ষ টাকা কীভাবে ব্যয় হবে সেটা আপনারাই নির্ধারণ করবেন। এই কর্মযোগে আপনাদের আরেকবার আহ্বান জানাই। নমস্কার।